সময় ও খরচ বাঁচাতে ঘরে বসে অর্ডার করেছেন ডিম, কিন্তু অনলাইন অর্ডার এসেছে ভীম। এমন ঘটনার সাথে কম বেশি অনেকেই পরিচিত যারা অনলাইনে কেনাকাটা করেন। অনলাইন বাজারের এই ডিজিটাল প্রতারণা থেকে গ্রাহকরা কতটা সুরক্ষিত সেটি জানানোর চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। পজিটিভ রিভিউ আর লাখো লাইকের পেজ থেকে জার্সি আর ট্রিমার অর্ডার দেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া কৌশিক, কিন্তু হতাশ হন যখন সেই পণ্য হাতে পান, কারণ পেজের ছবির বর্ণনার মিল নেই তার। কিছুদিন আগে একটা ট্রিমার কিনেছিলাম, তো সেই ট্রিমারটা ছিল হলো KMI এর। ট্রিমারের যে তথ্যগুলো দেওয়া ছিল এবং দাম, এই দুটার ভিত্তিতে আমি ট্রিমারটা অর্ডার দিয়েছিলাম। আমি দেখতে পেলাম যে এই ট্রিমারটা অরিজিনাল কোনোভাবে না, এমনকি এটা মাস্টার কপিও না। বিদেশি ব্র্যান্ডের লিপস্টিক বলে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নন ব্র্যান্ডের পণ্য ডেলিভারি পেয়ে 10,000 টাকা খুঁয়েছেন আরেক ভুক্তভোগী দিনা। আসলে এটা চকবাজারের প্রোডাক্ট দিয়ে দিয়েছিল আমাকে, অ্যান্ড সেটা আমি ইউজও করতে পারি না। অ্যান্ড পরবর্তীতে আমি যখন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, তারা কোনো রেসপন্স করতেছিল না। বর্তমান বিশ্বে খুচরা কেনাকাটার প্রায় 1/5 হয় অনলাইনের মাধ্যমে। বাংলাদেশেও করোনাকালে জনপ্রিয়তা পায় এমন কেনাকাটা। তবে এক ক্লিকে হাতের কাছে সব চলে আসলেও পণ্যের মান যাচাই বাছাইয়ের সুযোগ না থাকায় বাড়ছে প্রতারণা। অনলাইন মার্কেটপ্লেসগুলোতে শুধু গ্রাহকরা প্রতারিত হচ্ছেন এমন নয়, খোদ বিক্রেতারাও রয়েছেন সেই তালিকায়। বিক্রেতাদের নিজস্ব ডিজাইন নিজের বলে চালিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। শুরুটা অনলাইনে হলেও পরবর্তীতে শোরুম দিয়েছেন এমন উদ্যোক্তার সংখ্যাও কম নয়। এদের অনেকে চেষ্টা করেছেন নিজস্বতা বজায় রেখে ভিন্ন আঙ্গিকে ডিজাইন নিয়ে ক্রেতার কাছে পৌঁছাতে, কিন্তু সেসব ডিজাইন চুরি বা হুবহু নকল করার প্রবণতাও বাড়ছে। এ কারণে চ্যালেঞ্জে পড়ছেন অনেক উদ্যোক্তা। পাল্টাতে হচ্ছে কাজের ধরন। ডিজাইন চুরি এত বছর ধরে হয়, আমরা যারা খুবই ছোট ব্যবসায়ী, যাতে লিমিটেশন খুব ছোট, আসলে ওই ডিজাইনের উপর ট্রেডমার্ক বা এগুলো সব ডিজাইনে তো করা সম্ভব না। আমার প্রোডাক্টের মধ্যে 3-4 রকমের জিনিস থাকবে, যেটা যিনি নকল কপিবাজ তার পক্ষে 3 থেকে 4 রকমের প্রোডাক্ট একসাথে এনে আমার ছবি ইউজ করে এটাকে করা সম্ভব না। দেশে ইক্যাপ থেকে নিবন্ধনকৃত ই-কমার্স প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3,000, কিন্তু নিবন্ধন ছাড়া বর্তমানে ফেসবুক ভিত্তিক বিজনেস পেজ আছে 6 লাখের বেশি। দেশে বর্তমানে ই-কমার্সের বাজার 60,000 কোটি টাকা। সম্ভাবনাময় বৃহৎ এই সেক্টরটিকে ভুয়া আর অসৎ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দরকার বলে মনে করছে ইক্যাপ। অনেক উদ্যোক্তারা ডিপ্রাইভ হচ্ছেন পাইকারি বিজনেসম্যানদের কারণে, কারণ তারাও অনলাইনে এসে সিঙ্গেল পিসও তারা পাইকারি রেটে বিক্রি করছে। সেই জায়গায় একটা নীতিমালা থাকা দরকার যে কিভাবে পাইকারি বিজনেসম্যানরা বিজনেস করবে, কিভাবে নারী উদ্যোক্তারা বিজনেস করবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনলাইন কেনাকাটায় প্রতারণার অভিযোগের পরিমাণ বাড়ছে দ্বিগুণ হারে, যার বেশিরভাগ অভিযোগের নিষ্পত্তি সম্ভব হচ্ছে না শুধুমাত্র ফেসবুক পেজের অস্তিত্ব আর ঠিকানা না থাকায়। ফলে ধরাছোঁয়ার বাইরেই থাকছে প্রতারকরা। এপ কমার্সে এরকম লক্ষ লক্ষ সাইট আছে, সেখানে বিভিন্ন রকম চটকদার বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেখানে যেটি প্রতিশ্রুত পণ্য ওখানে বিজ্ঞাপনে যা বলা হয় সেই পণ্যগুলো দেওয়া হয় না, এবং সেটিও আমরা বিভিন্ন ফেক আইডি দিয়ে এটি করা হয়, বিভিন্ন পেজ খুলে করা হয়। এবং যখন কোনো ভোক্তারা অভিযোগ করে অথবা আমাদের দৃষ্টিতে যখন এই বিষয়গুলো আসে, আমরা প্রতিটা কেস আমরা ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করি এবং সেই অনুযায়ী এদেরকে আসলে অনেক ক্ষেত্রে ট্র্যাক করা যায় না। তবে এই সেক্টরকে শৃঙ্খলায় আনতে অনলাইন ব্যবসায়ীদের শনাক্তকরণে বিজনেস আইডির ব্যবস্থা করছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আমরা CCMS চালু করেছি, আমাদের কমপ্লেইন কিন্তু এখন অনলাইনে করা সম্ভব, এবং এটা প্রায় 1 বছর ধরে আমরা করছি। এবং এখানে প্রচুর অভিযোগ রেগুলারই আসতো, পার ডে আমাদের একটা অ্যাভারেজ অভিযোগ আসতো 100টা মতো আমাদের এখানে কেস ফাইল হতো। তাই এই ঘটনার পরে দেখা গেল যে এটি বাড়তে বাড়তে এখন প্রায় 200-র মতো হয়ে গেছে, অর্থাৎ মানুষ এখন রেসপন্সিভ হয়েছে। অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে সচেতনতার বিকল্প নেই, তাই চটকদার বিজ্ঞাপন দেখে ক্রেতাদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।